ঈদের ছুটিতে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে কেউ সৈকতের নোনা জলে, কেউ বা পাহাড়ে বা কেউ বা চা বাগানে ঈদ আনন্দে মেতে উঠেছেন। আর তাই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের বিভিন্ন দর্শনীয় স্থান। ঈদের ছুটিতে যেন উৎসবের নগরী কক্সবাজার। শুক্রবার সকাল থেকেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের ঢল। সমুদ্রের টানে পরিবার ও স্বজনদের নিয়ে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন অনেকে। পর্যটকদের অনেকে জলকেলিতে মেতেছেন নোনা জলে, অনেকে আবার ঘোড়া ও বিচ বাইকে চড়ে সময় কাটাচ্ছেন। স্মৃতি ধরে রাখতে ছবি তুলতে ব্যস্ত কেউ কেউ। সময় কাটানো এবং আনন্দ অনুভব করা, আর এটা পরিবার পরিজনদেরকে নিয়ে আসছি আমি। হয়তোবা নিজের এলাকায় নাই, কিন্তু আমরা সবাই একসঙ্গে আছি, একসঙ্গে সমুদ্র দেখছি। ভ্রমণ পিপাসুদের এমন আনাগোনায় খুশি হোটেল মালিকরা। জানান তারকা হোটেলগুলোতে শতভাগ আর মাঝারি মানের হোটেল মোটেলে ভাড়া হয়েছে ৮০% বেশি কক্ষ। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ ও প্রশাসন। এদিকে ঈদের দ্বিতীয় দিনে পর্যটকদের পদচারণায় মুখর নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলো। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে দর্শনার্থী। বিভিন্ন রাইডে চড়ে সময় কাটাচ্ছেন তারা। আগেও একবার আসছিলাম, আবার আসছি, এখানে খুব ভালো লাগে, খুব এনজয় হয় এখানে। বিভিন্ন রাইডে উঠবো, সারাদিন ঘুরবো, বেড়াবো, সন্ধ্যার সময় বাড়িতে যাবো। নতুন নতুন রাইডারের পাশাপাশি ঘুরতে আসাদের নিরাপত্তা জোরদারের কথা বলছে পার্ক কর্তৃপক্ষ। প্রচুর দর্শনার্থী আসছে। আমরা নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব আনসার বাহিনী আছে, আমাদের নিজস্ব সিকিউরিটি বাহিনী আছে, এবং পার্কের প্রত্যেকটা জায়গা সিসি ক্যামেরা দ্বারা আমাদের অকুপাইড করা আছে। লম্বা ছুটিতে ভ্রমণ পিপাসুদের সংখ্যা আরও বাড়বে এমন প্রত্যাশা পর্যটক সংশ্লিষ্টদের। রাজীব বিশ্বাস, ডিবিসি নিউজ ডেস্ক। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।